দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি কখন একজন শিশু নিউরোসার্জনের কাছে যাবেন এবং কখন একজন শিশু সার্জনের কাছে যাবেন না। কারণ এই ভুলটি আমরা প্রায়ই করে থাকি। আপনাদেরকে জানতে হবে যে একটা সময় দেশে শুধু শিশু সার্জারি এই সাবজেক্টটি ছিল। কিন্তু বর্তমানে নিউরো সার্জারি একটি স্পেশাল ব্রাঞ্চ, সেটি ডিল করে অর্থাৎ চিকিৎসা করে শিশুদের নিউরো সার্জিক্যাল সমস্যা নিয়ে। এই বিষয় সাধারণ মানুষজন সাধারণত বুঝতে পারে না। তো এর অন্তর্গত কি কি রোগ আছে বললে আপনি জিনিসটা ক্লিয়ার হবেন। এক নাম্বার হচ্ছে বাচ্চাদের যে মাথা বড় হয়ে যায়, হাইড্রোকেফালাস যে রোগটি, সেটি এটি অবশ্যই শিশুর নিউরো সার্জনরা চিকিৎসা করবে। ২ নাম্বার হচ্ছে আপনারা জানেন বাচ্চাদের নিউরাল টিউব ডিফেক্ট যে রোগটা হয়, এটি নিয়ে আমি কয়েকবারই কথা বলেছি। নিউরাল টিউব ডিফেক্টে কি হয়? মেরুদণ্ডের বিভিন্ন অংশে জন্মগত একটি ফোলা অংশ থাকে যার মধ্যে নার্ভ এবং পানি মেশানো থাকে। সেটি হতে পারে কোমরে মাইলোমেনগোসিল, মেনিনগোসিল বা লাইপোমাইলোমেনগোসিল, হতে পারে ঘাড়ে অক্সিপিটাল এনকেফালোসিল বা ফ্রন্টোনেজাল এনকেফালোসিল। তো এই রোগগুলো কিন্তু শিশু সার্জারির থেকে আরো অনেক জটিল এবং এগুলা সাধারণত মানুষের জ্ঞানের অভাবে অনেক সময় ভুল করে শিশু সার্জারির ডাক্তারের কাছে যেয়ে থাকে এবং ওনারা এটিকে শিশু নিউরোসার্জনের কাছে না পাঠিয়ে নিজেরা অপারেশন করতে যেয়ে বাচ্চাকে বিভিন্ন রকম কমপ্লিকেশন বা জটিলতার মধ্যে ফেলে। অনেক সময় দেখা যায় যে এই যে নিউরাল টিউব ডিফেক্ট রোগগুলো অপারেশন করতে যেয়ে বাচ্চা চিরতরে প্যারালাইসিস বা পঙ্গু হয়ে গেছে, পেশাব পায়খানা সারা জীবনের জন্য ঝরছে, যা একটি অভিশাপ। অতএব আপনারা আশা করি এটি সম্পর্কে সচেতন হবেন এবং এই রোগগুলা হলে অবশ্যই শিশু নিউরোসার্জনের কাছে যেয়ে চিকিৎসা নেবেন। ধন্যবাদ।